to my channel Arifa's Kitchen. আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো আমের টক ঝাল মিষ্টি আচার। তো চলুন দেখে নিই কিভাবে তৈরি করা লাগে আমের টক ঝাল মিষ্টি আচার। আমি এখানে সরিষার তেল নিয়েছি এবং সরিষার তেলের মধ্যে আমি কিছুটা রসুন দিয়ে দিয়েছি, যার জন্য এটা গরম হয়ে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিব। আমি এখানে টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে আমটা ভেজে নেব। এটা হালকা নেড়ে নিতে হবে, অল্প একটু নাড়াচাড়া করে। তারপর এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে আঁচটা এখন বাড়ানো থাকবে এই অবস্থায়, এবং ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। এতে করে চিনিটা গলে যাবে এবং চিনিটা গলে পানি বের হবে। দেখতে পাচ্ছেন হালকা হালকা পানি বের হচ্ছে। তো এবার আচারটার মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দেব। 5 ফোড়ন এবং শুকনো মরিচ আমি এটা ভেজে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা আমি এই আচারের মধ্যে দিয়ে দেব। এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। আমি যেরকম ঝাল খাই মশলা খাই ওরকম দিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে নেবেন। এবার এটা সুন্দর মতো মিক্স করে নেব। এই অবস্থায় আঁচটা বাড়ানো থাকবে, এতে করে আমটা গলে যাবে না। আর এটা নেড়ে চেড়ে নিয়েছি এবং এখান থেকে যথেষ্ট পানি বের হয়েছে। এবার এই পানিগুলো শুকিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম। লবণটা আমি শেষের দিক দিয়ে দিব, যাতে আচারটা গলে না যায়। আচারটা এই পর্যায়ে হয়ে এসেছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে। এবার এটা ঠান্ডা করে আমি বোতলে রিজার্ভ করে নেব। এটা কয়েক বছর রাখা যাবে এইভাবে যদি আপনারা তৈরি করে নেন, এবং আপনারা অনেক দিন এটা রেখে খেতে পারবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।